দীর্ঘ অপেক্ষার অবসান আজই জারি হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন অর্থ উপদেষ্টার ঘোষণা। আজকের দিনটি কেবলমাত্র একটি সরকারি ঘোষণা হিসেবে সীমাবদ্ধ নয়, এটি লাখো সরকারি চাকরিজীবী ও পেনশনারদের দীর্ঘদিনের আন্দোলন, অগাধ ধৈর্য, নিরবচ্ছিন্ন প্রত্যাশা এবং অবিরাম অপেক্ষার এক ঐতিহাসিক পরিণতি। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে যে প্রশ্নগুলো সবার মনে ঘুরপাক খাচ্ছিল, নবম পে স্কেল আদৌ কার্যকর হবে তো? হলে কবে হবে? এটি কি কেবল একটি খসড়াতেই আটকে থাকবে, নাকি বাস্তবের মাটিতে নামবে? আজ সেই সব প্রশ্নের স্পষ্ট ও চূড়ান্ত ইতি টানল একটি দৃঢ় সিদ্ধান্ত। আজ জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি হয়েছে, যা শুধু একটি নথি নয়, বরং একটি দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি। আজ সকালে যমুনায় শুরু হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং ঐতিহাসিক বৈঠক। সকাল ঠিক 10টায় বৈঠক শুরু হয় এবং কোনো প্রকার বিরতি ছাড়াই তা টানা চলে বিকেল 5টা পর্যন্ত। দীর্ঘ এই 7 ঘণ্টার বৈঠকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা যৌথভাবে উপস্থিত থেকে প্রতিটি বিষয় গভীর মনোযোগের সঙ্গে পর্যালোচনা করেন। বৈঠকের প্রতিটি ধাপে অনুভূত হচ্ছিল চাপ, দায়িত্ববোধ এবং বাস্তবতার কঠিন হিসাব, কারণ বিষয়টি কেবল একটি বেতন কাঠামো সংশোধনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি সরাসরি জড়িত ছিল আন্দোলনরত কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা, প্রশাসনিক স্থিতিশীলতা, সরকারি কর্মপ্রবাহের ধারাবাহিকতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের সঙ্গে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেলকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের প্রতিটি দাবি আজকের বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতির চাপ, বিদ্যমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা এবং বাস্তব জীবনের সঙ্গে তার অসামঞ্জস্য সবকিছুই আলোচনার টেবিলে আসে। আলোচনায় বারবার উঠে আসে একটি বাস্তব সত্য: আর দেরি করা যাবে না। সিদ্ধান্তহীনতা যেমন প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে তোলে, তেমনি তা কর্মচারীদের মনোবল ভেঙে দেয় এবং ভবিষ্যতের প্রতি আস্থা নষ্ট করে। এই বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করেই আজকের বৈঠককে ধীরে ধীরে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যাওয়া হয়। বৈঠকের প্রথম পর্বে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়। রাষ্ট্রের বর্তমান আয় ব্যয় পরিস্থিতি, ভবিষ্যৎ বাজেট পরিকল্পনা, রাজস্ব আদায়ের সম্ভাবনা, উন্নয়ন ব্যয় এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারের দায়বদ্ধতা সবকিছু খতিয়ে দেখা হয়। এরপর আসে মানবিক দৃষ্টিভঙ্গি। একজন সরকারি কর্মচারী কেবল একটি পদ বা ফাইলের সঙ্গে যুক্ত নন, তিনি একটি পরিবারের ভরসা, একটি সমাজের দায়িত্বশীল অংশ এবং রাষ্ট্রের সেবার অন্যতম স্তম্ভ। এই উপলব্ধি থেকেই নবম পে স্কেলের কাঠামোকে বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী টেকসই করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকের মধ্যবর্তী পর্যায়ে আলোচনায় উঠে আসে আন্দোলনের দীর্ঘ ইতিহাস, কিভাবে বছরের পর বছর ধরে কর্মচারীরা তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছেন, কিভাবে ধৈর্যের সঙ্গে তারা প্রতীক্ষা করেছেন এবং কিভাবে বারবার আশ্বাস পেয়েও বাস্তবায়নের অভাবে হতাশা হয়েছেন, সবকিছুই বিশ্লেষণ করা হয়। এই প্রেক্ষাপটে সিদ্ধান্ত আসে যে আর কোনো অস্থায়ী সমাধান নয়, এবার একটি পূর্ণাঙ্গ, চূড়ান্ত এবং প্রজ্ঞাপন ভিত্তিক সিদ্ধান্তই সময়ের দাবি। বিকেলের দিকে বৈঠক যখন চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়, তখন আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকে না। আন্দোলনের দীর্ঘ পথচলা, কর্মচারীদের আত্মত্যাগ ও ধৈর্য এবং রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব, এই তিনটি বিষয়কে এক সূত্রে গাঁথা হয়। ঠিক এই মুহূর্তেই অর্থ উপদেষ্টা জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করেন। প্রধান উপদেষ্টা নিজ হাতে এই ঐতিহাসিক সিদ্ধান্তে স্বাক্ষর করেন। এই স্বাক্ষর ছিল শুধু প্রশাসনিক নয়, প্রতীকী অর্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রাষ্ট্রের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি একটি দৃঢ় আস্থার বার্তা। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে একটি বিষয় একেবারে পরিষ্কার হয়ে গেল: নবম পে স্কেল আর কোনো মৌখিক প্রতিশ্রুতি নয়, এটি এখন রাষ্ট্রের আনুষ্ঠানিক নীতি ও আইনি বাস্তবতা। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে যে দাবি উঠে এসেছিল, তা আজ প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনিক ও আইনগত স্বীকৃতি পেল। যারা দিনের পর দিন অপেক্ষা করেছেন, যারা রোদ বৃষ্টিতে রাজপথে দাঁড়িয়েছেন, যারা হতাশার মাঝেও আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন, আজকের এই সিদ্ধান্ত তাদের সেই অপেক্ষা, সেই বিশ্বাস এবং সেই সংগ্রামেরই ফল। আজকের এই প্রজ্ঞাপন শুধু বর্তমান প্রজন্মের কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যতের জন্যও একটি স্পষ্ট দিক নির্দেশনা। এটি সরকারি কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ বাড়াবে, প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের সেবার মান উন্নত করবে। একই সঙ্গে এটি একটি শক্ত বার্তা দেয়: যখন আন্দোলন যৌক্তিক হয়, যখন দাবি ন্যায্য হয়, যখন ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া হয়, তখন তা একদিন না একদিন বাস্তবায়িত হয়ই।
সব মিলিয়ে আজকের দিনটি ইতিহাসে আলাদা করে লেখা থাকবে। এটি একটি আন্দোলনের পরিণতি, একটি দীর্ঘ অপেক্ষার অবসান এবং একটি রাষ্ট্রের দায়িত্বশীল ও সাহসী সিদ্ধান্তের সমন্বয়। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দাবি উপেক্ষা করা হয়নি, সময় লেগেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত এসেছে, বাস্তবতা এসেছে। আজ আর কোনো গুঞ্জন নেই কোনো ধোঁয়াশা, আজ আর অনিশ্চয়তার জায়গা নেই। আজ আছে প্রজ্ঞাপন, আছে স্বাক্ষর, আছে বাস্তবতার স্পষ্ট ছাপ। অবশেষে জাতীয় নবম পে স্কেল বাস্তবের মাটিতে।